নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আগামী 2026 3 মার্চ মঙ্গলবার একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। আমরা জানি যে এর ঠিক 15 দিন আগে আমাদের এবছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে এবং সূর্যগ্রহণ মানেই অমাবস্যা এবং চন্দ্রগ্রহণ মানেই কিন্তু পূর্ণিমা। তো আগামী 3 মার্চ 2026 এর 3 মার্চ মঙ্গলবার দুপুর 3:20 থেকে সন্ধ্যে 6:48 পর্যন্ত একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, টোটাল এক্লিপস অফ দ্য মুন। এটা ভারতবর্ষ থেকে, আমাদের এখান থেকে দৃশ্যমান নয়, অদৃশ্য থাকছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে, যেমন পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু অঞ্চল, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের কিছু অংশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি যে সংঘটিত হবে তা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু সেটা সিংহ রাশি হচ্ছে এবং সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এবার এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। চাঁদ বা চন্দ্র, যেটা আমাদের যে ন্যাচারাল জোডিয়াক রয়েছে, কালপুরুষের যে কালচক্র রয়েছে, ন্যাচারাল জোডিয়াক 360 ডিগ্রির, তার 4th হাউসের লর্ড হচ্ছে কিন্তু চন্দ্র বা চাঁদ। তো সেই চাঁদ বা চন্দ্র, সেখানে টোটাল এক্লিপস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে এবং আমরা জানি যে এই পৃথিবী পৃষ্ঠের সমস্ত জলরাশির ওপর চাঁদের কিন্তু চন্দ্রের একটা বিশেষ প্রভাব রয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে পূর্ণিমায় বা অমাবস্যায় যে সমস্ত তরল সমুদ্র পৃষ্ঠে বা আমাদের বিভিন্ন নদীতে যে সমস্ত যে জলরাশির যে স্ফীতি আমরা দেখতে পাই, এবং সমস্ত তরলের ওপর, পৃথিবী পৃষ্ঠের সমস্ত তরলের ওপর চাঁদের যেমন একটা প্রভাব রয়েছে যেটা আমাদের ভিজিবল, আমরা দেখতে পাই, ঠিক সেই রকমই আমরা যারা হিউম্যান বিং, আমাদের দেহ মধ্যস্থ যা কিছু তরল রয়েছে, লিকুইড রয়েছে, তার উপরেও চাঁদের প্রভাব রয়েছে। এবং আমাদের যে মন, আমাদের যে সাইকি, আমাদের যে অন্তর্জগৎ, তার উপরেও আমাদের ইমোশনাল মাইন্ড, আমাদের সাইকোলজি, এ সমস্ত কিছুর ওপর কিন্তু চাঁদের অসীম প্রভাব। একটি বাচ্চাটে, একটি জন্মছকে চন্দ্র কোথায় রয়েছে, কোন কোন গ্রহদের সঙ্গে তার অ্যাসোসিয়েশন রয়েছে, কাদের আসপেক্ট রয়েছে, সেটা কিন্তু একজন জাতক জাতিকার মানসিক পরিকাঠামো এবং সে কিভাবে রিয়াক্ট করে তার উপর বিশেষ প্রভাব রয়েছে। কিছু মানুষ ক্রুয়েল হন, কিছু মানুষ অত্যন্ত নরম মনের, দয়াদ্র চিত্রের হন, কাইন্ড হার্টেড হয়ে থাকেন। কিছু মানুষের মধ্যে প্রবল উগ্রতা থাকে, কিছু মানুষের মধ্যে একটা ভীষণভাবে ইমোশনালি তারা রিয়াক্ট করেন। এ সমস্ত কিছু কিন্তু বাচ্চাটে চাঁদের অবস্থানের উপর, চন্দ্রের অবস্থানের উপর এবং কোন গ্রহের সঙ্গে তার অ্যাসোসিয়েশন রয়েছে তার উপর কিন্তু নির্ভর করে। সুতরাং চন্দ্রগ্রহণ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের মনের ওপর তো তার বিশাল প্রভাব থাকবেই, এবং যে কোনো জাতক জাতিকার, ইন্ডিভিজুয়ালের যে কোনো জাতক জাতিকার চন্দ্র তার লগ্ন সাপেক্ষে বা রাশিটাই হচ্ছে আমাদের যে রাশির নির্ধারণ হয়, মুন সাইন, অর্থাৎ চন্দ্র তার কোথায় রয়েছে, অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডেন্ট চন্দ্রের অবস্থান কোথায় রয়েছে, অর্থাৎ মুন সাইন কি রয়েছে, সেটা কিন্তু মানুষের মানসিক পরিকাঠামোকে যেমন নির্দেশ করে, ঠিক সেই রকমই কি ধরনের মানসিক সংযোগ তিনি জীবনে পাবেন সেটাও কিন্তু নির্ভর করে। বহু মানুষের চন্দ্র শনি একত্রিত থাকলে, যেটাকে আমরা 20 যোগ বলে থাকছি, সে তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তাদের জীবনে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হবারও প্রবল সম্ভাবনা। বহু আধ্যাত্মিক স্তরের উন্নত
ব্যক্তিত্বের জন্মছকে চন্দ্র শনির একত্র অবস্থান আমরা দেখতে পাই। সুতরাং চন্দ্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন মানুষ কিভাবে রিয়্যাক্ট করেন, আমরা কোনো ব্যবহারের সামনে, কোনো পরিস্থিতির সামনে, কোনো সিচুয়েশনের সামনে আমাদের রিয়াকশনটা কিরকম হবে। আমরা অত্যন্ত কুল থাকবো, না আমরা যথাযথ আচরণ করব, না আমরা হাইপার হয়ে যাব, এ সমস্ত কিছু কিন্তু এই চাঁদের অবস্থান। চাঁদ যদি বৃহস্পতির সঙ্গে থাকে একরকম, চাঁদ যদি শনির সঙ্গে থাকে একরকম, মঙ্গলের সঙ্গে থাকলে আর এক রকম, চন্দ্র যদি কোনো বাচ্চাটে বর্গোত্তম হয় তাহলে আর এক রকম। এবং আমাদের যে জনসংযোগ, পৃথিবী পৃষ্ঠে আসার পর আমাদের একটা জনসংযোগ, একটা বয়স বাড়ার পর যখন আমরা পরিবারের পরিধি থেকে বাইরে মিশতে শুরু করি, সেখানে জনসংযোগের ক্ষেত্রটা ঠিক কিরকম হবে। এবং জন্মের পরেই যেই আমরা ভূমিষ্ঠ হলাম, মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কিরম থাকবে এবং মায়ের স্নেহ, মায়ের ব্লেসিংস, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট আমরা কতটা কি পাবো, এ সমস্ত কিছু কিন্তু বাচ্চাটির চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে থাকে। চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে। চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা ন্যাচারাল স্যাটেলাইট, কিন্তু চাঁদকে এখানে গ্রহ হিসেবেই ধরা হয়েছে এবং বার্থ চার্টে জন্মছকে চাঁদ কোথায় রয়েছে, যার মাধ্যমে আমাদের রাশি বা মুন সাইন নির্ধারিত হয়ে থাকে। তো আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে, আমাদের এই চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, টোটাল এক্লিপস অফ দ্য মুন আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। প্রথমেই মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ইমোশনাল মাইন্ডে একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হবেই। সে নানা রকম ভাবে মানসিক ক্ষেত্রে একটা উদ্বেলিত থাকবে, উৎকণ্ঠা থাকবে, একটা রেস্টলেসনেস তার কিন্তু থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কিছুটা একটা দোলাচল, একটা টার্ময়েল ইত্যাদিও তৈরি হতে পারে, অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্যে আকস্মিকভাবে কিছু হানি হতে পারে, কোনো স্থাবর সম্পত্তি বা ল্যান্ডেড প্রপার্টি সম্পর্কে একটা উদ্বেগ তৈরি হতে পারে, কোনো বন্ধু বান্ধবের আচরণ প্রবল মনোকষ্টের কারণও কিন্তু হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের সন্তান সম্পর্কে একটা উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং যারা পড়াশুনো করছেন এই মুহূর্তে, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের কিছুটা বিচলিত হওয়া এবং ল্যাক অফ কনসেন্ট্রেশনের সমস্যা এই সময়কালে তৈরি হতে পারে। 3rd মার্চ এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে এবং তারপর কম বেশি 1 মাস মতো এর একটা প্রভাব কিন্তু থাকবেই। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, তাদের জন্য বলবো এই চন্দ্রগ্রহণ তাদের মানসিক জগতে, পারিবারিক পরিধিতে কিছুটা অস্থিরতা, অস্বস্তি, শান্তিহীনতা ইত্যাদি নিয়ে আসতে পারে। এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা মতভেদ, দূরত্ব তৈরি হতে পারে। এবং চাঁদকে বলা হয়েছে মাতৃকারক, এবং চাঁদ শুধু মাতৃকারক নয়, সমস্ত যে নারী জাতি রয়েছে তাকে কিন্তু ইন্ডিকেট করা হয় চাঁদের মাধ্যমে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক, তাদের জন্য বলবো, তাদের যারা বন্ধু বান্ধব রয়েছেন, সেখানে যারা মহিলা, তাদের সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েনের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি ত্রুটি হতে পারে। একটা ভুল, একটা রং অ্যাসেসমেন্ট, একটা মিসকমিউনিকেশনের প্রচন্ড সম্ভাবনা থাকছে। বিশেষ করে আমি বলবো যে একটা যে সিলেকশন, যোগাযোগের সময়, কমিউনিকেশনের সময় কার সঙ্গে আপনি সংযুক্ত হচ্ছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, অশান্তি ইত্যাদি তৈরি হতে পারে। এবং যারা কোনো প্রফেশনে রয়েছেন, কেরিয়ারের মধ্যে রয়েছেন, কর্মজীবনে রয়েছেন, সেখানে আকস্মিকভাবে একটা সিচুয়েশনাল চেঞ্জ, পরিস্থিতির একটা পরিবর্তন, এমনকি স্থানান্তরিত হবারও কিন্তু প্রয়োজন হতে পারে।
যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো বাক্য প্রয়োগে সতর্ক হতে হবে। কি ধরনের কথাবার্তা তারা বলছেন, কি ধরনের কথাবার্তার মাধ্যমে তারা কমিউনিকেট করছেন, বাক্য প্রয়োগে কিছুটা সচেতন হতে হবে। এবং কমিটমেন্টের ক্ষেত্রে কাউকে কথা দেওয়া এবং কমিটমেন্টের ক্ষেত্রে প্রবলভাবে অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। আবেগের বশে কাউকে এমন কোনো কথা না দিয়ে ফেলা যে সেই কথা আপনারা রক্ষা করতে পারবেন না। সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে ইনভেস্ট করে ফেলতে পারেন, সেখানেও সতর্ক হতে হবে। এবং নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে, না হলে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফ্যামিলিতে যারা ফিমেল মেম্বার রয়েছেন, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা কথা কাটাকাটি, এইসবের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্টে অর্থহানি, অর্থ ক্ষয়, সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ করা, ইনভেস্ট করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের তো প্রচন্ডই বিশেষভাবে প্রবলভাবে সতর্ক থাকতে হবে, কারণ তাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষভাবে হেলথের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। কোনো কারণে মনোকষ্ট, মনে একটা ডিপ্রেশন, একটা অবসাদ ইত্যাদির সম্ভাবনা থাকছে। আবার কোথাও কোথাও হাইপার টেনশন তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটির কারণে কিছু লস বা হানি হতে পারে। এবং আকস্মিক প্রাপ্তির যোগ আর্থিক ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে তাদের আচার আচরণ, ব্যবহার, তাদের কিছু অসুবিধে, বিপন্নতা থেকে তাদের এই সময়কালে কিছুটা রেস্কিউও করতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে। এবং কোনো একটা ট্রিপে তারা গেলেন, ভ্রমণে গেলেন, সেখানে চলাচলের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে মানসিক অস্থিরতা, মনোকষ্ট, একটা অবসাদ, কোথাও কোথাও প্রিয়জনের সঙ্গে দূরত্বের কারণে মনোকষ্ট ইত্যাদির সম্ভাবনা প্রবলভাবে কিন্তু থাকছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রবল একটা ব্যয়ের সম্ভাবনা থাকছে, ব্যয়ভাব প্রবল থাকছে। এবং অর্থ কিছুটা অপচয়, অর্থ অপব্যয়, অর্থ নষ্ট, অর্থ হানিরও যোগ কিন্তু থাকছে। এবং দাম্পত্য জীবনে যারা বিবাহিত, দাম্পত্য জীবনে কিছুটা অস্থিরতার সময়, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা। তবে অপচয় এবং অপব্যয়, এই ক্ষেত্রে সতর্ক থাকার বিশেষ প্রয়োজন রয়েছে। ভ্রমণের যোগ প্রবল ভাবে থাকছে। সিংহ রাশিতেই চন্দ্রের অবস্থান থাকবে যেদিন আমাদের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে 3 মার্চ। এবং বিশেষ করে যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো না কোনো ভাবে একটা মানসিক ক্লেশ, মানসিক চাপ এবং ইমোশনালি তারা কিছুটা হাইপার হয়ে যেতে পারেন। প্রবল একটা রিয়াকশন, ভেতরে কোনো ঘটনা, কোনো ইস্যুতে একটা প্রবল ভাবে একটা রিয়াকশন, প্রবল প্রতিক্রিয়া তাদের অন্তর্জগতে তৈরি হতে পারে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের ব্যয়ভাব প্রবল থাকছে, বিশেষভাবে প্রবল থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ হতে পারে একটা কোনো পার্টিকুলার ইস্যুতে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। ভ্রমণের যোগ তো থাকছেই প্রবল ভাবে, তবে ব্যয়ভাব প্রবল, এমনকি সঞ্চিত অর্থ হানি হতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা মনোকষ্ট, বন্ধু বান্ধবের কোনো আচার আচরণ, কোনো অ্যাকশন, কোনো বাক্য প্রয়োগ, কোনো কমিউনিকেশনের মাধ্যমে একটা বিশেষ মনোকষ্টের সম্ভাবনা। যাদের মধ্যে যারা একটা ধারাবাহিক ইনকাম বা আয়ের মধ্যে ছিলেন, সেখানে আকস্মিকভাবে কিছুটা ঘাটতি
বা ছেদ কিন্তু তৈরি হতে পারে। তবে যেখানে যেখানে তাদের একটা জয়ী হবার সম্ভাবনা ছিল, সেখানে কিছুটা ডাউনফল হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তারা কর্মজীবন বা কর্মক্ষেত্র নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন, চিন্তিত হতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে যাদের কাজকর্মের মধ্যে জনসংযোগ, পাবলিক বা মাসের সঙ্গে সংযোগের ক্ষেত্র রয়েছে, তাদের সচেতন থাকতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সেখানে আকস্মিকভাবে কিছুটা অপবাদ, দুর্নাম ইত্যাদির মুখোমুখি তারা হতে পারেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্পর্কে কিছুটা উদ্বেগের সম্ভাবনা রয়েছে, সন্তানের সঙ্গে মত পার্থক্য হতে পারে এবং কোনো বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের আকস্মিক একটা সাপোর্ট আপনারা কর্মজীবনে পেতে পারেন। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে, দূর যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে এবং মনের মধ্যে অস্থিরতা এবং উদ্বেগ প্রবলভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। মানসিক স্বস্তি শান্তি কিছুটা কিন্তু ব্যাহত হবে। তবে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে আপনাদের মধ্যে একটা নিশ্চয়তা এবং স্বস্তি নিশ্চিত রূপে আপনারা পাবেন। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, সেখানে বিশেষ করে বলবো পিতা বা মাতার স্বাস্থ্যহানি হতে পারে। আকস্মিক প্রাপ্তির যে সম্ভাবনাগুলো ছিল, যে এখান থেকে কিছুটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আকস্মিকভাবে সেই প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা বা প্রতিকূলতার ক্ষেত্র তৈরি হতে পারে। যেগুলো খুব একটা রেগুলার ইনকাম নয়, এইরকম আকস্মিক যে একটা কোনো যেগুলো আকস্মিক ঠিক বলবো না, যেগুলো আনইউজুয়াল, ইউজুয়ালি যেগুলো আপনারা যে অর্থাগম গুলো হয় না, এরকম আনইউজুয়াল প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ করে আকস্মিকভাবে একটা বাধা, একটা প্রতিকূলতা, বিড়ম্বনা ইত্যাদি তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল থাকতে হবে এবং ভাগ্যের একটা দিক পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রা, সম্ভাব্য ক্ষেত্রে দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা নৈকট্য, প্রীতি, মাধুর্য ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে তৈরি হতে পারে। আত্মবিশ্বাসে একটা ঘাটতি তৈরি হতে পারে। যথেষ্ট অর্থ ব্যয় হয়ে যাওয়ার ফলে আকস্মিকভাবে কোনো কারণে একটা বাজেটের বাইরে, হিসেবের বাইরে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেল, সেই কারণে কিছুটা আত্মবিশ্বাসেও ঘাটতি কিন্তু তৈরি হতে পারে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তাদের জন্য বিশেষ করে বলবো, যারা বিবাহিত তাদের কিন্তু দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মানসিক ক্লেশের ক্ষেত্র তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। স্বামী বা স্ত্রীর কোনো কারণে একটা স্বামী বা স্ত্রীর থেকে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। কর্মসূত্রে বা কোনো বিশেষ ইস্যুতে স্বামী বা স্ত্রী কোনো দূর স্থানে অবস্থান করতে পারেন, যার ফলে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ব্যবসায় অর্থহানি হতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে, অর্থ দণ্ডেরও প্রয়োজন হতে পারে। মানসিকভাবে কিছুটা উদ্বেগ, প্রতিকূলতা থাকবে এবং নিকট জনেদের সঙ্গে একটা কিছুটা বিশৃঙ্খল এবং উদ্বিগ্নপূর্ণ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। ইউজুয়ালি যে ধরনের সম্পর্ক থাকে, সেখানে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন এবং সেখানে একটা অ্যাংজাইটি ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে 7th হাউসে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে, ফলে অতি অবশ্যই ব্যবসা বাণিজ্যে কিছুটা জটিলতা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হতে পারে,
শত্রুতার কারণে এবং শত্রুতার কারণে মনে উদ্বেগ তৈরি হতে পারে এবং শত্রুতার কারণে কিছু হানি বা লস তৈরি হতে পারে। কিছু যারা জাতক রয়েছেন তাদের জন্য বলবো যে কিছু ইন্ডিভিজুয়ালের কোনো মহিলার দ্বারা কিছুটা তারা বিপন্ন হতে পারেন। যারা জাতক রয়েছেন বা ইন্ডিভিজুয়াল যারা মেল রয়েছেন তারা কোনো মহিলার দ্বারা, বিপরীত লিঙ্গ অর্থাৎ মহিলার দ্বারা কিছুটা সমস্যায় পড়তে পারেন। কিন্তু যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকার যারা মহিলা রয়েছেন, নারী রয়েছেন, তাদের এক্ষেত্রে অতটা অসুবিধের ক্ষেত্র কিন্তু থাকছে না। তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যারা কিডনির সমস্যায় ভুগছেন, যারা ডায়াবেটিক, তাদের দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যা তৈরি হতে পারে এবং মানসিকভাবে একটা প্রবল অস্থিরতা, এবং এই অস্থিরতার কারণে কিছু ভ্রমণ, কিছু হেকটিক ট্রিপ, এইসবের কারণেও কিন্তু শরীর স্বাস্থ্যে কিছু হানি, কিছু অসুবিধে, গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে কোনো লোন বা ঋণ নেওয়া একেবারেই উচিত হবে না। শত্রুতার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এনিমি বা শত্রুতার দ্বারা কিছু বিপন্ন হওয়া, কিছু চিন্তিত হওয়ার বিশেষ একটা ক্ষেত্র কিন্তু এই সময়কালে তৈরি হবে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা তাদের জন্য বলবো সন্তান সম্বন্ধে উদ্বেগ তৈরি হতে পারে। যারা পিতামাতা, সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। সন্তানের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ, এই ক্ষেত্রটিও বিশেষভাবে থাকছে। এবং যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু ব্রেকআপের সম্ভাবনা থাকছে। একটা তিক্ততা, ব্রেকআপ ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে। যারা এই সময় স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, ফোকাসড না হতে পারা, এই ধরনের সমস্যাও কিন্তু বিশেষভাবে থাকবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে বহু ক্ষেত্রেই এই সময়কালে কিছুটা মানসিকভাবে অতিরিক্ত রিয়াকশন বা কখনো কখনো খুব ডিপ্রেসড হয়ে যাওয়ার একটা ফেজ এই সময়কালে তাদের চলতে পারে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 3 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত মানসিকভাবে অত্যন্ত নিজেদের একটা জায়গায় হেলদি রাখা উচিত এবং আপ টু দা মার্ক রাখা উচিত। কিছু কিছু ক্ষেত্রে একটা মানসিক অবসাদ এবং নিঃসঙ্গতা, একাকিত্ব তাদের কিন্তু গ্রাস করতে পারে। চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা 2026 এর 3 মার্চে সংগঠিত হচ্ছে, 1 মাস মতো তার বিশেষ কিন্তু একটা প্রভাব আমরা সাধারণত দেখতে পেয়ে থাকি। তো এই সময়কালে প্রত্যেক মানুষকেই তার মানসিক পরিকাঠামোকে সঠিক রাখতে হবে এবং পারলে তারা প্রত্যেকটা সোমবার নানা রকম ভাবে কিছুটা আহার বিহার, এই সমস্ত ক্ষেত্রে সাত্বিক আহার, সাত্বিক সমস্ত ক্ষেত্রে সাত্বিক ভোজন, এই সমস্ত কিছু তারা পালন করতে পারেন। এবং মনকে হেলদি রাখতে হবে, ইমোশনাল মাইন্ডকে হেলদি রাখতে হবে এবং মনের মধ্যে কোনোভাবেই কোনো বিষাদ বা অবসাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত হবে না। নমস্কার।